আজকের রেসিপি চিকেন রোগান জোশ। তো বন্ধুরা, এই রোগান জোশ কাশ্মীরি অথেন্টিক রেসিপির মধ্যে মাটন নিয়ে প্রেফার করা হয়। তো এখানে মাটন দিয়ে বানালে সবাই হয়তো এই রেসিপিটা ফলো করতে পারবে না, তো সেই জন্যে চিকেন দিয়েই বানিয়ে দেখালাম, কারণ চিকেনটা সবসময় অ্যাভেলেবেল এবং দামেও সংকুলানের মধ্যে পড়ে যায়। তো সেই জন্য অনেকেই জিজ্ঞেস করেছিল রোগান জোশ কি চিকেন দিয়ে করা যায়? হ্যাঁ, করা যায়, তবে কাশ্মীরি পণ্ডিত স্টাইলে আজকে আমি রোগান জোশ বানিয়ে দেখিয়েছি। তো চলো রেসিপিটা দেখে নাও। এতে কোনো পেঁয়াজ এবং রসুনের ব্যবহার হবে না, যেহেতু এটা কাশ্মীরি পণ্ডিত স্টাইলে, সেই জন্যে শুধুমাত্র আদা এবং মৌরি দিয়ে এই রান্নাটা হবে। প্রথমেই একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই হবে। তো এখানে আমি রান্নার গুণাগুণ টেস্ট বাড়ানোর জন্য ঘিও অ্যাড করেছি। আর নিয়ে নিয়েছি 1.5 কিলো চিকেন, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং এগুলোকে ফ্রাই করে নেব। ফুল ফ্লেমে ফ্রাই করতে হবে, যাতে চিকেনের ভেতরে যে ওয়াটারটা আছে সেটা যাতে লক হয়ে যায়। তো চলো এরপরে দেখে নিই মশলার সমস্ত কি লাগছে। চিকেন ফ্রাই করার আগেই তো আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কয়েকটা সামরিচ, 3টে ছোটো এলাচ যেটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি হামানদিস্তায়, একটা স্টার ফুল, আর সামান্য কিছুটা জয়িত্রী, একটা দারচিনি, বেশ বড় ধরনেরই দারচিনিটা, ও কয়েকটা লবঙ্গ এবং কিছুটা সাজিরা। তো এইগুলো আমি ফোড়নের জন্য ব্যবহার করব। তো প্রথমে আমি চিকেনটা একটু ফ্রাই করে নিয়ে মাঝখানে আমি ফোড়নটা অ্যাড করব। তাতে কি হয়, ফোড়নের যে গন্ধ সেটা ইনট্যাক্ট থাকে এবং ফোড়নটা পুড়ে যায় না। তো সেই জন্যে আমি চিকেনটা একটু ফ্রাই করে নিয়ে জাস্ট এদিক ওদিক করার পরেই তারপর আমি কিন্তু এই ফোড়নটা অ্যাড করব। চিকেন ফ্রাইটা আমি ফুল ফ্লেমে কিন্তু ফ্রাই করেছি এবং তাতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন লবণ। ফ্রাইটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে তারপরে অ্যাড করে দেবো ওপর থেকে খানিকটা গরম জল, তাতে চিকেনটা কিছুক্ষণ সেদ্ধ হবে। তারপরে আমি চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে সমস্ত মশলা একে একে অ্যাড করব। ঝোলটা বেশ মাখামাখা, জলটা ভালো করে টেনে নিয়েছে দেখাই যাচ্ছে, এবং বেশ খানিকটা কমেও এসেছে এবং মাংসগুলো সেদ্ধ হয়েছে। এই সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একে একে সমস্ত গুঁড়ো মশলা, গরম মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবং প্রথমেই খেয়াল রাখতে হবে যেহেতু এটা রোগান জোশ, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণটা বেশি হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই পড়বে। কাশ্মীরি লঙ্কার বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বলেইছি এটা পণ্ডিত আদার হবে, তো সেই জন্য এখানে আদার গুঁড়ো ব্যবহার করব, বেশ খানিকটা পরিমাণ। আদার গুঁড়ো অ্যাড করার পরেই আমি দিয়ে দেব মৌরির গুঁড়ো। সবুজ মৌরি কিনতেও পাওয়া যায় এবং বাড়িতেও করে রেখে ফ্রিজে রাখা যায়, সেরকম মৌরির গুঁড়ো এবার আমি অ্যাড করে দিলাম। তো সমস্ত কিছু অ্যাড করার পরে এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, যেটা কাশ্মীরি এই যে রোগান জোশ তাতে কিন্তু পড়বে। তো কাশ্মীরি রোগান জোশে কিন্তু কখনোই টমেটোর ব্যবহার হয় না। অ্যাড করে দেব শাহি গরম মশলা, যেটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এরপরে দেখে নাও আরেকটা প্রধান উপকরণ কী লাগে। আমি নিয়ে নিয়েছি রতন জোত। আমি যতটা পরিমাণ চিকেন বানাচ্ছি বা মটন বানাবো তার জন্য এই পরিমাণটাই ঠিক আছে। এটা তোমরা যে কোনো বড় দোকানে পেয়ে যেতে পারো। তো রতন জোত কিন্তু হচ্ছে কাশ্মীরি রোগান জোশের রঙটা আনার প্রধান এবং প্রথম উপকরণ। তো এটা এমনি রঙটা আসবে না, এটা জলে দিলেও রঙ আসবে না, বা কোনো কিছু বাটলেও এর রঙ আসবে না। এর রঙ আসবে একমাত্র এর মধ্যে যদি গরম ঘি পড়ে, তবেই কিন্তু এর রঙটা খুলবে। দেখলে মনে হচ্ছে একটু শুকনো আদা পাপড়ি মতন, কিন্তু এটার মধ্যে একমাত্র গরম ঘি বা গরম তেল পড়লে তবে কিন্তু এর রঙটা
খুলবে বা ফুটে বেরোবে। তো এরপরে আমি এর মধ্যে গরম ঘি অ্যাড করে দিচ্ছি। দেখে নাও আস্তে আস্তে কেমন করে রঙটা খুলবে এবং সেই রঙটাই আমি কিন্তু ওই চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। সেটাই হচ্ছে এই রতনজতের কিন্তু কোনো গন্ধ নেই। দেখতেই পাচ্ছ ওই হলুদ ঘি কেমন করে লাল রঙে পরিণত হলো। এতে কিন্তু কোনো ঝাল নেই, রং আছে অবশ্য, কিন্তু গন্ধ নেই। তো এরপরে আমি রোগান জোশের মধ্যে অ্যাড করে দেবো। তোমরাও পারলে করো, না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করলেও দেখিয়ে দিই, গরম তেলেই কিন্তু স্বাদবর্ধক হবে না, রংটা ছাড়বে। জাস্ট রংটা আনবে। এটাই যখন চিকেন হোক মাটন হোক হয়ে যাবে তখন এই তেল এরপরে আমি বা অ্যাড ঘিটা করে দিচ্ছি তার উপরে দিয়ে দেবো। গরম ঘি। চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবারে উপর থেকে আমার রং ভালো মতন এসে গেছে। রংটা যেটা রোগান জোশ হিসেবে আমি বানিয়েছি তার কালারটা এর মধ্যে রোগান জোশ এবং অথেন্টিক উপায়ে তোমাদের সঙ্গে এই রোগান জোশের রেসিপিটা শেয়ার করলাম। আমি অনেক খুঁজেছি, অনেক কিছু করেছি, কিন্তু আমি এরকম অথেন্টিক যে রেসিপি সেটা আমি পাইনি। তো যখন আমি জানতে পেরেছি, তো তারপর থেকে শিখেই আমি তোমাদের সঙ্গে কিন্তু এই রোগান জোশের রেসিপিটা শেয়ার করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে একটা সাবস্ক্রাইব করে দিও। আরও ভালো ভালো রেসিপি এবং যেগুলো হারিয়ে গেছে এরকম নানা ধরনের কোনো দেশি বিদেশি সব রকম রান্নাই আমি তোমাদের কাছে নিয়ে আসব এবং যদি পারি তো ব্লগেও দেখা দেব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো এবারে আমি এই রোগান জোশটা পরিবেশন করব পরোটার সাথে। পরোটা ছাড়াও তোমরা এটা রুমালি রুটি, তন্দুরি রুটি, নান এবং পোলাওয়ের সঙ্গে খেতে পারো। গরম ভাতের সঙ্গে এটা ঠিক চলে না। রেডি টু সার্ভ চিকেন রোগান জোশ পাতে পড়ার জন্য একদম রেডি এবং আমরাও খাওয়ার জন্য বেশ মুখিয়েই আছি এবং আমাদের পরিবারের লোকজনরাও বেশ কেমন হলো সেই আস্বাদটা গ্রহণ করার জন্য বেশ মুখিয়েই আছে। তো তোমরাও বাড়িতে এরকম একটা সুন্দর রেসিপি আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করে নাও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে একটা সাবস্ক্রাইব করে দিও। বারবার বলছি, আবার আসবো, আবার দেখা হবে, আবার নিত্য নতুন রেসিপি বা ব্লগিংয়ের সাথে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, রান্না বা রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে খেও। আর কি বলবো, আজকে